হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। মানে আমি সকাল থেকে কি কি কাজ করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো প্রত্যেকদিন একই হয় না, তাও তোমাদের কাছে শেয়ার করলাম। সকালে ঘুম থেকে উঠে তোমরা কার মুখ দেখো আমি জানি না, কিন্তু আমি নিজের মুখটাই দেখি। যদি কিছু খারাপও হয় তাহলে কারো দোষ দিতে পারবো না, তারপর তো ঠাকুর আছেনি। এটা আমি নিচে করি, তোমাদের কাছে ওই পরামর্শটা দিতে চাই যে আগে নিজের মুখটা দেখবে। এবারে সঙ্গে সঙ্গে তো আয়না থাকবে না, মোবাইল তো সামনে থাকে। আমি সব রেডি করেই রাখি, নিজের মুখ দেখি তারপরে উঠি, তারপরে ঠাকুরের মুখ দেখে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই তো আগে আমার পুজো করা, পুজো করার পর চা চা যে আমি কতবার খাই বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না। গরমেও চাটা মানে আমি কম করতে পারছি না, জানি না আদৌ কম করতে পারবো কি না। তারপর তো সকাল থেকে উঠেই মনে করো নানা কাজ পড়ে থাকে, বিশেষ করে জল খাবার কী খাবে সেই নিয়ে মাথা খারাপ। তো আজকে আমার মেয়ে মুড়ি আর ছাতু খেয়েছে, ছাতু মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে মেখে খেয়েছে, গরমে খেতে পারছে না। হাজব্যান্ড রুটি আলু ভাজা, আর আমি খেতে পারি না, তাও একটু খেয়েছি, কি করব, আধটা রুটি খেয়েছি। যাই হোক, তারপর তো সকাল থেকে তো এই গরমে 3-4 বার স্নান করা হয়ে যায়, কিছু করার নেই, এত গরম। তো যাই হোক, স্নান করলাম, স্নান করে এসে মানে বলে, মানে মারা সব বলেছেন এবং আমার শাশুড়ি মা বলে গেছেন স্নান করে একটু মিষ্টি মুখ করতে হয়, মানে চিনি বা কিছু একটু মুখে নিতে হয়, জল খেতে হয়, তারপর আবার হেসালে ঢুকতে হয়, রান্না টান্না করতে হয়। তো বালুশাহী ছিল, খেলাম, একটু খেলাম, পুরোটা খাই না, আবার পুরোটা খেলে তো মুশকিল। তো যাই হোক, খেয়ে তারপরে আবার রান্নার দিকে গেলাম। মনে করো রান্নাটা কিছুটা এগিয়ে নিই, সকালবেলায় তো স্নান একবার করি, আরেকবার করি, 2-3বার 3বার হয়ে যায়, গ্রীষ্মকালে তো 3বার কি 4বার হয়ে যায়। তোমরা কবার করেছেন স্নান করো অবশ্যই জানাবে, প্রচণ্ড গরম। আর দেখো কালকে রুমটা গোছানো হয়েছে, তা গোছালো বললাম না যে কি বলবো, মানে ছোট ছেলেরা থাকলেও মানে এতটা খারাপ করে না, আমাদের বাড়িতে যা হয় যেখানে সেখানে সব রেখে দেয়। তো কিছু বলি না, ডেলি কে চিৎকার করবে, ভালো লাগে না। আর এদিকে রান্নাঘরে আমাদের মানে কি সব সময় দরজা জানালা বন্ধ রাখতে হয়, এত বেড়াল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন তো আবার এতগুলো ইঁদুর হয়েছে, মানে কি বলবো। গৃহস্থ বাড়িতে মানে সব সময় দরজা জানালা বন্ধ, রান্না করলেও সব ভালো করে ঢাকা দিতে হয়। তারপর তো মনে করো কলের জলের সব খুব প্রবলেম, এবারে জল টাইম টাইম জল আসে, সব সময় আমাকে চেক করতে হয়, মানে আমি পাইপ এখান থেকে আমাদের জলটা হয়, বুঝতে পারছো। আর যদি জল না পাই তখন খুব মানে যখন একদম পেলাম না তখন আমরা কী করি জানো, তখন পাম্পটা লাগাতে হয়, কেননা আমরা যদি পাম্প লাগাই অন্যান্য বাড়িতে তখন জল পাই না। আর গৃহস্থ বাড়ি মানেই যেন সব কিছু রাখতে হয়, কয়লা ঘুঁটে সমস্ত কিছু, সব কিছু ব্যবস্থা আছে, ঠিক আছে। কেননা হঠাৎ কেউ না কেউ এলো, অনেক লোকজন এলো, তখন হয়তো উনুন ধরালাম, তারপরে গ্যাস আছে, বড় ওভেনও কেনা আছে, লোকজন এলে আমাদের হয় রান্না বান্না। যাই হোক, সব কিছু নিয়ে একটা সংসার তো। আর দেখো বন্ধুরা, সবাই তো একা একা থাকতেই পারে, তো সবাইকে নিয়ে কজন থাকতে পারে। আর আমি তোমাদের আরেকটা কথা বলতে চাই, আমি একটু একটু কাজ করি আর একটু বসে দিই, বুঝলে, একটু শরীরটা একটু খারাপ লাগে, একটু হাঁপিয়ে যায়, শ্বাসকষ্ট মতন লাগে। আর তোমরা আমার যেহেতু একটা পরিবারের মধ্যে হয়ে গেছে, অনেকে ভাবে যে স্বপ্না ঝুমা ঝুমা বলে সবাই ডাকে, যে রিলস করছে, ভিডিও করছে, খুব ভালো আছে, আর এদিকে বলে যে আমার শরীর অসুস্থ। তো বিশ্বাস করো বন্ধুরা, কেউ কি শরীর নিয়ে কেউ কি মিথ্যে কথা বলে, তো হাঁপিয়ে যায়, বাট সবসময়। আরেকটা কথা বন্ধুরা, আমি সপ্তাহে একদিন করে চিকেন খাই, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম, ওকে।